হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমরা শিখব চ্যামেটে কিভাবে আমাদের প্রোফাইল এডিট করব, অর্থাৎ প্রোফাইলে যদি আমাদের কোথাও ভুল থাকে সেটি কিভাবে ঠিক করে নিতে পারি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমি শুরু করছি। প্রথমতই আমাদের চ্যামেট যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটিকে ওপেন করে নিতে হবে। তো আমি এটিকে ওপেন করে নিচ্ছি, ক্লিক করছি। ক্লিক করলেই কিছুক্ষণের মধ্যেই এটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে এই দেখুন কর্নারে, নিচে কর্নারে মি বলে একটি অপশন রয়েছে, তার উপরে ক্লিক করতে হবে। তো আমি তার উপর ক্লিক করছি। ক্লিক করে দেওয়ার পরে উপর থেকে একটু নিচের দিকে নামুন, দেখুন এখানে মাই প্রোফাইল বলে একটি অপশন রয়েছে। এই মাই প্রোফাইল অপশনের উপরে ক্লিক করতে হবে। মাই প্রোফাইল অপশানে আমি ক্লিক করে দিয়েছি। এবার দেখুন এখান থেকে আমরা কি কি এডিট করতে পারি, অর্থাৎ যদি ভুল হয়ে গিয়ে থাকে তাহলে সেগুলো আমরা ঠিক করে নিতে পারি। তো আমি একে একে সেগুলো বলছি। দেখুন এখানে যেরকম রয়েছে প্রোফাইল পিকচার, এটাকে আমরা চেঞ্জ করতে পারি। নিকনেমটাকে আমরা চেঞ্জ করতে পারি, জেন্ডার চেঞ্জ করা যাবে না। এজ যেটা রয়েছে সেটিকে আমরা চেঞ্জ করতে পারি, রিজিয়নস চেঞ্জ করা যাবে না, লোকেশনের চেঞ্জ করা যাবে না, ভাষাটাকে আমরা পরিবর্তন করে নিতে পারি। কেমন, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমরা যোগ করতে পারি। তাছাড়া রয়েছে টেক্সট রয়েছে, সেলফ ইন্ট্রোডাকশন এখানে দিতে পারি, কসমেটিক্স এখানে যোগ করতে পারি, গুগল যেটা দিয়ে আমরা খুলেছি, ঠিক আছে, ইমেল সেটা আমরা পরিবর্তন করতে পারি। নিচের দিকে আরও নামুন, ফোন নাম্বারও চেঞ্জ করা যেতে পারে। এগুলো আমরা চেঞ্জ করতে পারি। তো দেখুন এখানে আসল বিষয়টা হচ্ছে যেগুলো অপশানে, দেখুন এই যে শেষের দিকে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এই যে তীর চিহ্ন রয়েছে, এই অপশানগুলো, এই যে এই কলামগুলো আমরা এডিট করতে পারবো, আর যার মধ্যে নেই সেটি এডিট করা যাবে না। দেখুন যেরকম জেন্ডার লেখা আছে এখানে কিন্তু কোনো তীর চিহ্ন নেই, তো এটা আমরা এডিট করতে পারবো না। তো আপনাদের জন্য আমি আমার প্রোফাইল পিকচারটি একবার এডিট করে দেখিয়ে দিচ্ছি আপনাদের জাস্ট দেখানোর জন্য। তো প্রথমতই আমাদের প্রোফাইল পিকচারের পাশে যে তীরচিহ্ন দেখা যাচ্ছে সেখানে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করছি। ক্লিক করার পরে আমাদের প্রোফাইল পিকচারের এই দেখুন প্লাস যে বাটন রয়েছে, এই প্লাস বাটনের উপর ক্লিক করব। এই প্লাস বাটনের উপর ক্লিক করে একটি নতুন ছবি যোগ করে নেব। তো আমি প্লাস বাটনে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে বেশ কয়েকটি অপশন ভেসে উঠবে, যেরকম রয়েছে টেক ফটো, চুজ ফ্রম লাইব্রেরি, ক্যান্সেল। টেক ফটো অর্থাৎ আপনি ক্যামেরা থেকে সরাসরি ছবি লাগিয়ে দিতে পারেন এখানে, অথবা আপনি আপনার গ্যালারি থেকেও ছবি নিতে পারেন। তো আমি গ্যালারি থেকেই ছবি নেব। তো এই দেখুন গ্যালারি থেকে যেহেতু ছবি নেব, এই যে প্রচুর ছবি ভেসে উঠেছে, যে কোনো একটি ছবি আপনি এখানে নিতেই পারেন। আপনার পছন্দ মতো আপনার ছবি একটি নিয়ে নেবেন। তারপর এটি হয়ে গেলে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। তো আমি কনফার্ম বাটনে ক্লিক করে দিচ্ছি। এরপর বলবে ছবিটাকে ঠিকমতো গুছিয়ে নিতে। তো আমি গুছিয়ে নিয়েছি। এবার এই দেখুন রাইট চিহ্ন রয়েছে, এই রাইট চিহ্নের উপর ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে বলবে আপনি ছবিটাকে এডিট করতে পারেন। তো আপনি যদি মনে করেন এখান থেকে ছবিটাকে এডিট করতে পারেন, আমি করছি না, আমি সরাসরি প্লাস বাটন, সরাসরি এই যে রাইট বাটনে ক্লিক করছি। তো আমি এবার ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই প্রোফাইল পিকচারটি চেঞ্জ হয়ে যাবে। এই দেখুন প্রোফাইল পিকচারটি চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন প্রোফাইল পিকচারটি চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা আজকে টিউটোরিয়াল এটুকুই। আমরা শিখলাম কিভাবে প্রোফাইলের বিভিন্ন বিষয়গুলো যেগুলো আমাদের ভুল হয়, যদি ভুল হয়ে গিয়ে থাকে কিভাবে আমরা এডিট করে নিতে পারি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি এখান থেকে কিছু উপকৃত হতে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।